অনেক দিন আগের কথা। বাগদাদের এক গ্রামে এক লোক বাস করত। সে খুব ধনীও ছিল না, আবার গরিবও না। তার ৩ জন যুবক ছেলে ছিল। ছেলেরা দেখতে খুব সুন্দর আর সুঠাম দেহের অধিকারী ছিল। তারা লেখাপড়া শিখেছিল, খুব বুদ্ধিমান আর বুঝদার ছিল। ভালো মানুষের সাথে সবসময় মিশত আর খারাপদের থেকে সবসময় দূরে থাকত। বড় ভাই নাসেরের বয়স ২১ বছর, মেজ ভাই নওরোজের ১৮ বছর আর ছোট ভাই নাদালের বয়স ১৬ বছর। একদিন তাদের বাবা ৩ জনকে নিজের কাছে ডাকল এবং অনেক আদর করার পর বলল, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমাদের কাছে যে সম্পদ থাকবে তা বেশি দিন চলবে না। আমি তোমাদের জন্য যা করার করেছি, আমার কাছে এর চেয়ে বেশি আশা করো না। আমি তোমাদের ৩টি গুণ দিয়েছি। প্রথমত, তোমাদের স্বাস্থ্যবান ও শক্তিশালী বানিয়েছি। দ্বিতীয়ত, তোমাদের অস্ত্র চালানো শিখিয়েছি এবং তোমরা দক্ষ সিপাহী হয়েছ। আর তৃতীয়ত, কাউকে ভয় না পাওয়া শিখিয়েছি, যা তোমাদের সাহসী বানিয়েছে। আর এখন আমি তোমাদের ৩টি উপদেশ দিচ্ছি। এগুলো শুনে রেখো এবং সবসময় মনে রেখো। সবসময় সৎ থেকো, তাহলে ঝামেলা থেকে দূরে থাকবে। পরিশ্রম করতে কখনো পিছপা হইও না, তাহলে আরামে ও শান্তিতে বাঁচবে। আর দান খয়রাত করো, তাহলে তোমাদের কখনো লজ্জিত হতে হবে না। বাকি সব চিন্তা তোমরা নিজেরাই করো। আমি তোমাদের জন্য ৩টি ঘোড়া তৈরি রেখেছি, কালো, বাদামি আর খাকি রঙের। তোমাদের থলেতে এত খাবার ভরে দিয়েছি যা ১ সপ্তাহের জন্য যথেষ্ট হবে। এখন তোমরা সফরের জন্য রওনা হয়ে যাও। পৃথিবী ঘুরে দেখো। যতক্ষণ পৃথিবী না দেখবে ততক্ষণ তোমরা মানুষ হতে পারবে না। যাও এবং নিজেদের ভাগ্য পরীক্ষা করো। তোমাদের যাত্রা শুভ হোক, আমার সন্তানেরা। বাবা এতটুকু বলে সেখান থেকে উঠে চলে গেল। ৩ ভাই সফরের প্রস্তুতি নিতে লাগল এবং পরের দিন সকাল হতেই তারা সফরে বেরিয়ে পড়ল। তারা সারা দিন সফর করল এবং নিজের বাড়ি থেকে অনেক দূরে চলে গেল। সন্ধে হলে তারা এক জায়গায় বিশ্রামের জন্য থামল। তারা ঘোড়া থেকে নামল, খাবার খেল এবং ঘুমানোর প্রস্তুতি নিতে লাগল। জায়গাটা খুব নির্জন আর শুনশান ছিল। ৩ ভাই ভাবল যে এখানে ৩ জনের একসাথে ঘুমানো ঠিক হবে না। তারা সিদ্ধান্ত নিল যে ৩ ভাই রাতটাকে ৩ ভাগে ভাগ করে নেবে এবং একজন একজন করে পাহারা দেবে। তারা তাই করল। সবার আগে বড় ভাই নাসের পাহারা দিতে লাগল এবং বাকি ২ জন শুয়ে ঘুমিয়ে পড়ল। নাসের অনেকক্ষণ বসে তলোয়ার নিয়ে খেলতে লাগল এবং ভাইদের পাহারা দিতে লাগল। জ্যোৎস্না রাত ছিল, চারদিকে নিস্তব্ধতা ছেয়েছিল এবং পুরো পরিবেশ ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ একটা শব্দ হলো এবং নাসের তলোয়ার হাতে সতর্ক হয়ে দাঁড়িয়ে গেল। যেখানে ৩ ভাই থেমেছিল তার থেকে কিছুটা দূরেই একটা জঙ্গল ছিল, আর সেখানে এক সিংহ তার গুহায় শুয়েছিল। মানুষের গন্ধ পেয়ে সেই সিংহ গুহা থেকে বের হয়ে খোলা ময়দানে চলে এলো। নাসের যখন সিংহটাকে দেখল, সে না ভয় পেল না ঘাবড়াল। তার বিশ্বাস ছিল যে সে সিংহের মোকাবিলা করতে পারবে, কিন্তু তার চিন্তা ছিল ভাইদের ঘুম নিয়ে। সে একদিকে দৌড় দিল এবং সিংহ তার পিছু নিল। কিছুটা দূরে গিয়ে নাসের পেছনে ঘুরে সিংহের থাবায় তলোয়ার দিয়ে আঘাত করল। জখমি সিংহ গর্জন করে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। নাসের পিছিয়ে গেল এবং নিজের তলোয়ার দিয়ে সিংহের বাম থাবায় জোর আঘাত করল। সিংহ আরেকবার নিজের সব শক্তি দিয়ে সেই বাহাদুরের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নাসের তাকে আবার ধোঁকা দিল, আর এবার সে পুরো শক্তি দিয়ে সিংহের মাথায় তলোয়ারের কোপ বসাল। সিংহ ওখানেই পড়ে গেল এবং সাথে সাথে মারা গেল। নাসের সিংহের চামড়ার একটা টুকরো কেটে নিল এবং নিজের জামার নিচে কোমরে বেঁধে নিল। তারপর সে তার ভাইদের কাছে এসে এমনভাবে এসে বসল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর নাসেরের পাহারার সময় শেষ হয়ে গেল। সে শুয়ে পড়ল আর তারপর নওরোজ পাহারা দিতে লাগল। তার পাহারার সময় কোনো দুর্ঘটনা ছাড়াই কেটে গেল। তারপর ৩য় ভাই নাদালের পালা এলো। তার সময়েও তেমন কিছু ঘটল না এবং সারা রাত এভাবেই কেটে গেল। সকাল হলে ৩ ভাই ঘোড়ায় চড়ে সামনে এগিয়ে চলল। তারা পুরো দিন চলতে থাকলো এবং এক লম্বা পথ পাড়ি দিল। সূর্য ডোবার সময় তারা একটা বড় পাহাড়ের সামনে পৌঁছালো। সেই পাহাড়ের পাদদেশে একটা বড় গাছ ছিল, তার নিচে একটা ঝর্ণা ছিল। ভাইরা সেই ঝর্ণার কাছেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সেই ঝর্ণার কাছেই একটা গুহা ছিল এবং তার ভেতরে সাপের রাজা অজগর সুলতান থাকত। কিন্তু ৩ ভাইয়ের সেই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। তারা ঘোড়াদের পানি পান করালো এবং গাছের সাথে বেঁধে তাদের পরিষ্কার করল। তাদের সামনে খাবার দিয়ে নিজেরা খেতে বসল। খাওয়া শেষ হলে তারা সিদ্ধান্ত নিল যে গত রাতের মতোই তারা ৩ জন পালা করে পাহারা দেবে। গত রাতের মতোই ছোট ২ ভাই শুয়ে পড়ল এবং বড় ভাই পাহারা দিতে লাগল। তার পাহারার সময় বিশেষ কোনো ঘটনা ঘটল না। এবার মেজ ভাই নওরোজের পাহারার পালা ছিল। জ্যোৎস্না রাত ছিল এবং চারদিকে পিনপতন নীরবতা।
কিন্তু কিছুক্ষণ পরেই সেই গুহা থেকে সেই অজগর সাপ বের হলো। সে বিশাল ফনা তুলে ফোঁস ফোঁস করতে করতে ঝর্ণার দিকে এগোতে লাগলো। কিন্তু নরোজ একটুও ভয় পেল না। সে ভাবল পাছে তার ভাইদের ঘুমে ব্যাঘাত ঘটে, তাই সে একটা খোলা ময়দানের দিকে দৌড় দিল। অজগর যখন মানুষের গন্ধ পেল সে তার পিছু নিল। কিছুটা দূরে গিয়ে নরোজ থামল এবং তলোয়ার বের করে সাপের লেজে আঘাত করল। সাপ যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে লাগল। বাহাদুর দ্বিতীয় আঘাত তার পিঠে করল এবং তৃতীয় আঘাতে সাপ ওখানেই শেষ হয়ে গেল। নরোজ তার চামড়ার একটা লম্বা ফালি কেটে জামার নিচে কোমরে বেঁধে নিল এবং ফিরে এসে নিজের জায়গায় এমনভাবে বসল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর তার পাহারার সময় শেষ হলো এবং নাদালের পালা এলো। তার পাহারাও ঠিকঠাক কেটে গেল। সকাল হতেই 3 ভাই ঘোড়ায় চলল এবং পরের দিনও তারা সারা দিন চলল। তারা এগোতে থাকলো, সফর করতে থাকলো। পাহাড় পর্বত পার হয়ে তারা এক টিলার কাছে পৌঁছালো। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে তারা থামল, কারণ আকাশে মেঘ জমেছিল এবং রাত ছিল অন্ধকার। তাই তারা আগুন জ্বালিয়ে নিল এবং বসে খাবার খেতে লাগলো। নিয়ম মতো ছোট 2 ভাই শুয়ে পড়ল এবং বড় ভাই পাহারা দিতে লাগলো। এরপর মেজো ভাইয়ের পালা এলো। তারপর সেও শুয়ে পড়ল এবং ছোট ভাই নাদাল পাহারা দিতে লাগলো। প্রথমে ছোট ভাই